বিমানবন্দরের এই যে টার্মিনাল পরিচালনা নির্মাণও করেছে তারা, পরিচালনাও করবে তারা, এরকম একটা কন্ট্রাক্ট ছিল। ইউনূস সরকার এটা স্থগিত রেখেছে, যার কারণে ওই ইউনূস সরকারের সাথে বা 5ই আগস্ট পরবর্তী সরকার বা প্রশাসনের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, অচল অবস্থা তৈরি হয়েছে। আজকে একটা গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। জাপানের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় সরকার। সমস্যা কি হয়েছে? মেট্রো রেল এবং বিমানবন্দরের যে থার্ড টার্মিনাল, সেটার পরিচালনা নির্মাণও করেছে তারা। এখন বিগত সরকারের সময় যেগুলো মেগা প্রকল্প, সবগুলো প্রকল্পে দুর্নীতি এবং বিপুল ব্যয় এগুলো সম্পাদিত হয়েছে। এগুলো কন্টিনিউ করা, এখন অনেকগুলো কাজ শেষ হয়নি, সেগুলো সম্প্রসারণের ব্যাপার আছে, সেগুলো নিয়ে টুকটাক কিন্তু লাগতেছে। চীনের সঙ্গে কি অবস্থা জানি না, তবে জাপানের সাথে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে মেট্রো রেলের যে সম্প্রসারণ আরো ঘটানো সেটা বন্ধ আছে এবং বিমানবন্দরের এই যে টার্মিনাল পরিচালনা নির্মাণও করেছে তারা, পরিচালনাও করবে তারা, এরকম একটা কন্ট্রাক্ট ছিল। সরকার এটা স্থগিত রেখেছে, ইউনূস সরকার, যার কারণে ওই ইউনূস সরকারের সাথে বা 5ই আগস্ট পরবর্তী সরকার বা প্রশাসনের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, অচল অবস্থা তৈরি হয়েছে। এখন এই সব ঘটনায় আবার জাপানের সাথে সম্পর্কের একটা টানাপোড়েন দেখা দিয়েছিল। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা জাপানের যে সমস্ত প্রকল্প, এই দুটি প্রকল্প, বিশেষ করে মেট্রো রেল এবং থার্ড টার্মিনাল, এটি আগে যেভাবে ছিল সেভাবেই তাদেরকে দেয়া হবে, কিন্তু ব্যয় কমানোর জন্য, জাপানি ঋণের সুদের হার কমানোর জন্য সরকার চিঠি দেবে। 5 দিনের সফরে আসছেন বাংলাদেশের জাইকার প্রেসিডেন্ট। এখন কিন্তু যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারের উপর মানে ঘাড়ের উপর সব পড়ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বলেছেন যে ভ্যানিটি ব্যাগ যে প্রকল্প, সেই প্রকল্প মানে বহু অনেক প্রকল্প আছে যেগুলি দরকার ছিল না বা এখন দরকার নেই, হয়তো পরে বাস্তবায়ন করলেও হয়তো। আরো বিস্তারিত আছে যেই প্রকল্পের হয়তো তালিকা সরকার করছে, জানা যাবে যে এই সমস্ত প্রকল্পের ঋণ নিয়ে সেগুলি নির্মাণ করা হয়েছে, যার বোঝা জনগণকে টানতে হবে। এখানে যে ঘটনা ঘটছে, সরকার মেট্রো রেল প্রকল্প এগিয়ে নেবে, ব্যয় কমানোতেও জোর দেবে, ব্যয় কমানোর জন্য জোর দেবে। বিমানবন্দরের হযরত শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিচালনা করবে জাপানি কোম্পানি। জাপানি ঋণের সুদের হার কমাতে অর্থমন্ত্রী ইতিমধ্যে চিঠি দিয়েছে, 5 দিনের সফরে আসছে। অন্তর্বর্তী সরকারের সময়ে একাধিক প্রকল্প নিয়ে জাপানের সঙ্গে বাংলাদেশের যে টানাপোড়েন তৈরি হয়েছিল তা দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। এই কারণে জাপানি ঋণে মেট্রো রেলের দুটি প্রকল্পের লাইন 1 এবং 5 দুটি প্রকল্পের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানকে দেওয়া হয়েছে। এখন কিছু আর করার নেই, এই বোঝা টানতে হবে এখন যতটা এটাকে মানে সাশ্রয় করা যায়। রাজধানীতে নতুন দুটি মেট্রো রেল প্রকল্পের জাপানি কোম্পানিগুলোর উচ্চ দর প্রস্তাবকে কেন্দ্র করে জাপানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময় টানাপোড়েন তৈরি হয়। অন্তর্বর্তী সরকার এই দুই প্রকল্পের প্রক্রিয়াগত কাজ স্থগিত রাখে। বিএনপি সরকার প্রক্রিয়া এগিয়ে নেবে, তবে ব্যয় কমানোর বিষয়ে দর কষাকষিও চালিয়ে যাবে। এখন যতটা মিনিমাইজ করা যায়, জাপানকে অনুরোধ করা যে এই পরিস্থিতি হলে আমাদের এই ক্ষতি হবে, যতটা কমানো যায়, কিন্তু এই প্রকল্প দুটি জাপানের সাথে যেভাবে চুক্তি হয়েছিল সেইভাবেই করা হবে, কারণ তা নাহলে সম্পর্কের অবনতি হবে। জাপান যেহেতু নানান খাতে বাংলাদেশের দান অনুদান তারা দেয়, জাপানের সাথে সম্পর্কের নষ্ট করতে চায় না। বাংলাদেশের উন্নয়ন সহযোগী চীনের পরেই সম্ভবত জাপানের অবস্থান।
সুতরাং চীন জাপান এই তাদের সাথে যে সম্পর্কটা এটা ঠিক রাখার জন্য সরকারকে এখন এই তাদের সাথে যে বিগত দিনের চুক্তির যে কাজগুলো সম্পন্ন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে দর্শক।